একটি সবুজে ঘেরা বনে একটি সুন্দর ময়ূর বাস করত। তার পালক ছিল নীল ও সবুজ রঙে ভরা, আর রোদে পড়লে সেগুলো ঝলমল করে উঠত। বনের অন্য সব প্রাণী দূর থেকেই তাকে চিনতে পারত। ময়ূর নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ব করত। সে প্রায়ই নিজের পালক মেলে ধরে নাচত এবং ভাবত, তার মতো সুন্দর আর কেউ নেই। ময়ূর অন্য পাখিদের খুব একটা গুরুত্ব দিত না। চড়ুই, কাক কিংবা শালিকেরা পাশে এলেও সে তাদের দিকে তাকাত না। তারা ছোট এবং সাধারণ বলেই ময়ূর মনে করত, তাদের সঙ্গে মিশে তার মান কমে যাবে। অন্য পাখিরা কিছু বলত না, কিন্তু তাদের মনে কষ্ট জমে থাকত। একদিন বনে হঠাৎ বড় বিপদ এল। অনেক দিন বৃষ্টি না হওয়ায় নদী আর পুকুর শুকিয়ে যেতে লাগল। খাবার আর পানির অভাবে সবাই দুর্বল হয়ে পড়ল। ময়ূরও খুব তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। তার বড় বড় পালকের জন্য সে দ্রুত চলতে পারছিল না এবং একা পানির খোঁজে যাওয়াও তার পক্ষে কঠিন হয়ে উঠল। এই সময় ছোট চড়ুইগুলো একসঙ্গে উড়ে এসে তাকে জানাল, বনের এক কোণে এখনও একটু পানি আছে। কাকেরা সামনে গিয়ে পথ দেখাল, আর শালিকেরা ছায়াযুক্ত জায়গায় বসে বিশ্রাম নিতে সাহায্য করল। যাদের সে কখনো গুরুত্ব দেয়নি, তারাই আজ তার পাশে দাঁড়াল। পানি খেয়ে কিছুটা শক্তি ফিরে পেয়ে ময়ূর নিজের ভুল বুঝতে পারল। সে বুঝল, শুধু সুন্দর হলেই কেউ বড় হয় না। বিপদের সময় যাদের মন বড়, তারাই আসল বন্ধু। ময়ূরের চোখ ভিজে উঠল লজ্জায়। সেদিনের পর ময়ূর আর অহংকার করল না। সে অন্য পাখিদের সঙ্গে কথা বলতে শুরু করল, তাদের সাহায্য করল এবং সবার সঙ্গে বন্ধুত্ব করল। বনের পরিবেশ আবার আনন্দে ভরে উঠল। এই গল্প আমাদের শেখায়, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভালো মন আর সহযোগিতার মূল্য অনেক বেশি।